হ্যালো ভাই উজির, আপনার কি কিছু খাওয়ার হ্যালো, ইচ্ছা হ্যালো, হয়? হ্যালো। না ভাই দারোয়ান, আমার যে কিছু খেতে ইচ্ছা হয় না। আপনার কি কাউকে দেখতে ইচ্ছা হয়? না ভাই দারোয়ান, আমার কাউকে দেখতে ইচ্ছা হয় না। এখনো সময় আছে উজির হ্যালো। সাহেব, ভেবে দেখুন। ভাই দারোয়ান, আমার আর ভাবতে হবে না, আমি অনেক ভেবেছি। তুমি মনে করো তোমার চেয়ে আমি কম বুঝি। রাজনীতি করতে করতে আমার জীবন আমি শেষ করে ফেলেছি। আমি ইচ্ছা করলে তোমার রাজাকে আমি সিংহাসন থেকে বঞ্চিত করতে পারি, কিন্তু তা আমি করব না। কোথায় জল্লাদ? শুয়েছিলাম আরামে, ডাক পড়েছে রাজ দরবারে। জানি না কার স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন মায়ের বুক খালি করতে হবে। কি আবাদ বলতে হয় ভাই দারোয়ান? ভাই জল্লাদ, উজির সাহেবের ওই হত্যার হুকুম হয়েছে। আমি এখন আসছি। হে খোদা, তুমি মহান, আমার কোনো দোষ নেই। আমি আমি নিরপরাধ। আমি বাদশার হুকুম তামিল করছি মাত্র। এই উজির, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও উজির। ভাই জল্লাদ, আমি প্রস্তুত। তোমার কাজ তুমি তাড়াতাড়ি করো। ওই যে আমার পাগলি মা ছুটে আসছে। ভাই জল্লাদ, আমি প্রস্তুত। জয় মা কালী। কি করছো জল্লাদ? রাখো জল্লাদ, তুমি রাখো। মেরো নামে, মেরো না জল্লাদি রে। ও জল্লাদ, মেরো নাম ভিতরে শোনো। জল্লাদ, জল্লাদ রে। তোমার হাতে ধরে, তোমার পায়ে পড়ে আমার পিতাকে তুমি মুক্ত করে দাও। আমি যাবো না, আমি যাবো না। তুমি অপরাধ করিনি মা। করছে পিতা গো। ও জল্লাদ, মারছ কেন তারে গো? শোনো জল্লাদ, জল্লাদ গো। চলে যাও ভাই উজির, মৃত্যুর জন্য উজির সাহেব
মারো হুজুর সাহেব আমার জল্লাদ রে ওহো জল্লাদ পরা মারো ভিতরে শোনো জল্লাদ জল্লাদ গো কারণ আমার সঙ্গে কোনো দয়া নেই। চলে যাও রূপন। হুজুর সাহেব আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ভাই জল্লাদ আমি মৃত্যুর জন্য আমার প্রস্তুত। পিতা জয় জল্লাদ ও জল্লাদ থাকবি খোদা কাছে রে শোনো জল্লাদ জল্লাদ রে তুই এখান থেকে সরে যাবো। তুই আমার এই দুঃখ নিবারণ করতে হুজুর সাহেব তুই দুঃখ করিস নি মা। তুই এখান থেকে মৃত্যুর সরে জন্য যা। প্রস্তুত হন হুজুর সাহেব। জয় মা। ধরি পায়ে পড়ি রে ও জল্লাদ মেরো নমর পিতারে শোনো জল্লাদ জল্লাদ রে পিতা চলুন এখানে এই মুহূর্তে কেউ নেই আমরা তাই পালিয়ে চলো। যাবো। কোথায় পালাবে? পালাপের পথ একেবারে বন্ধ। কে জল্লাদ? এখন উজির সাহেবকে হত্যা করা হয়নি কেন? তোমার কাজ তুমি তাড়াতাড়ি সমাধান করো। হাতে ধরি পায়ে পড়ি গো ও বাচ্চা মারবে নমর পিতারে শোনে বাচ্চা বাচ্চা গো তুই আমার জন্য দুঃখ করিস নি মা। তুই এখান থেকে সরে যা। আয়ুজির মৃত্যুর জন্য প্রস্তুত হন। অপহরণ করছে পিতা গো ও বাচ্চা মারবে কেন তারে গো শোনে বাচ্চা বাচ্চা গো জল্লাদ! আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমার কাজ আমি সমাধান করি। করো। তুই এখান থেকে সরে যা মা। আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই দুঃখ করিস নি মা। বাচ্চা হুজুর শোনো রূপন, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে স্বীকার করো তাহলে তোমার পিতার মুক্তি, নচেত তোমার পিতার প্রাণ দণ্ড। না, না মা, তুই কোন স্বীকার করিস নি মা। তুই কোন স্বীকার করিস নি। পিতা পিতা গো আমি এই দুনিয়া থেকে আপনাকে বিদায় দিয়ে কেমন করে বেঁচে থাকবো পিতা? আজ আপনার জন্য আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সেই আপনি মৃত্যুর মুখে পড়ে থাকবেন আর আমি এই পৃথিবীতে ঘুরে বেড়াবো। তা হইল পিতা, তা কিছুতেই হতে পারে না। আর মা, তাই তো তুই আমার জন্য দুঃখ আমি আমার করিস। জীবনে সব সুখ শান্তি আমি যাব না, হ্যাঁ, বলো রূপন, যাব না। হ্যাঁ, বলো। আমি না, আমি রোহিতকে স্বামী বলে স্বীকার করলাম। তুই কি করলি মা?
আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর অমূল্য জীবন নষ্ট করলি মা। না বুঝে তুই কি করলি রে মা? জল্লাদ, তুমি এই রাজদরবার ত্যাগ করো এখন। আমি তাই করছি জাহাপনা। আপনাকে দুনিয়ার থেকে আপনাকে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো পিতা? তাই তো আমার জীবনের সব সুখ শান্তি আমি বিসর্জন দিয়ে দিলাম। শোনো ভাই, এখন মনের আনন্দে আমরা বিবাহের আয়োজন করি গিয়ে। আমার আমার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর স্রোতে ভেসে গেছে। ভাই উজির, মিশে খেত করে কোনো লাভ নেই ভাই। চলুন আমরা সবাই মিলে বিয়ের আয়োজন করি। পিতা, মা, আপনি আমার জন্য চিন্তা করবেন না। তুই কি করলি মা? আপনাকে বাঁচানোর জন্য আমি আমার জীবনের সুখ শান্তি কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। আরে যে বিধির লিখন, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। ও